শুধুমাত্র সকালবেলায় ঘুম থেকে উঠে বলেছিলাম কি মাংস খেতে ইচ্ছা করছে, বরমশাই কিন্তু একদম রেওয়াজিওয়ালা মাংস নিয়ে এসে হাজির। আর মাটনটা আমি রবিবারের দুপুরে তাড়াহুড়োতে কিভাবে রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। মটন কিন্তু ধুয়ে রেখেছি, আর আলুগুলো কিন্তু এদিকে কেটে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে তারপর কিন্তু সর্ষের তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি। মাটনটা দেখো কতটা ফ্রেশ, আমাদের এখানে কিন্তু মাটন খুব ফ্রেশ হয়। আর তাছাড়াও হয় একদম রেওয়াজি, যেরকমভাবে চা হয় সেইভাবেই কিন্তু দেয়। আর সেই রকম দোকানেই আমরা যাই, যেটা কিন্তু একদম আমাদের জায়গার মধ্যে ফেমাস। তো আমি তো এতটা চর্বিওয়ালা মাংস পছন্দ করি না, কিন্তু বর নিয়ে এসছে, ওর ভালো লাগে, বাড়ির সকলের ভালো লাগে। তো এই দিয়ে দেখো সব কিছু করতে করতে কিন্তু আলু ভাজা রেডি হয়ে গেছে। আর লাল লাল লঙ্কাগুলো আমি নিয়ে নিয়েছি মশলার জন্য। আলু এইদিকে তুলে নিচ্ছি, আর লাল লাল লঙ্কা, আদা, রসুন এই সমস্ত কিছুই দিই। আর টমেটো পেস্ট কিন্তু একদম করে নিয়েছি মিক্সির বাটিতে। আর সেই আর একদিকে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ ভাজার জন্য। ঠিক যতটা পেঁয়াজ আমি ইউজ করেছি তার বেশিরভাগ পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ে লাল লাল করে ভাজতে। আর ম্যারিনেশনের জন্য অল্প কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি। আর মাটনটা কিন্তু আমরা বেশিরভাগ সময় এরমভাবেই আমাদের বাড়ির সকলেই রান্না করে, এরকমভাবে কিন্তু খুব টেস্ট হয়। হাতে মাখা মাটন নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প কিছু টমেটো দিয়ে দিয়েছি, আর মশলা যে করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। আর তেল কিন্তু একদম অল্প দিয়েছি, কেন কি তোমরা তো দেখলেই মটনটা কতটা রেওয়াজি, প্রচুর পরিমাণে আমার মনে হচ্ছিল তেল বেরোবে, আর সত্যিই তেল বেরিয়েওছে। তারপর কিন্তু হাত দিয়ে ভালো করে মশলাটা মেখে নিচ্ছিলাম। আর বর তখনই আমার সাথে ইয়ার্কি মারছিল, ও ওরকমই করে, কাজের ফাঁকে ফাঁকে একটু ইয়ার্কিও মারে। তো আমিও সেই জন্য ইয়ার্কি মেরে বলছিলাম চলো কাঁচা কাঁচাই খেয়ে নিই। এদিকে দেখেছো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তারপর কিন্তু দিয়ে দিয়েছি হাতে মেখে রাখা মাংসটা। আর এই কড়াইটা কিন্তু দেখতে একটু খারাপ লাগলো, এই কড়াইটায় রান্নার টেস্টের কিন্তু একটা মজা আছে, কেন কি এই কড়াইটার বয়স কিন্তু অনেক বছর, মানে আমার বয়সের থেকে তো বেশি। আর ওই দিক দিয়ে ছাগল হেঁটে যাচ্ছিল রান্নাঘরের পেছন দিয়ে, তাই ছাগলকে বলছিলাম দেখ তোকে রান্না করছি। তো এইগুলো জোকসা পার্ট, আমরা দুজনে মজা করছিলাম। এবার কিন্তু মাটনের আর কোনো রান্না করার ঝামেলা নেই, খালি নাড়াচাড়া করে যাও, আর সি মাছ দিয়ে ঢাকা দিয়ে দাও। দেখো মাটন কিন্তু এই যে এখন আমি মানে কড়াইয়ে খুন্তি দিয়ে নাড়ছি এই রকম পজিশনে চলে এসছে। আর কিচ্ছুটি করতে হবে না, খালি খেয়াল রাখতে হবে কি যেন লেগে না যায়। আর এরকম করতে করতেই মাটনটা দেখলাম কি সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের সিম আস্তে দিয়ে দিয়েছিলাম আর ঢেকে রেখেছিলাম। হ্যাঁ, হাতে একটু সময় অবশ্য লেগেছিল, তারপরে কিন্তু দেখছি মাটন একদম হয়ে গেছে। আর এইদিকে ছেলে বায়না করছে কি প্রচুর খিদে পেয়েছে, তো কিছুটা কষা মাংস তুলে দিয়েছিলাম ওদেরকে। তো কষা মাংস তুলে দেওয়ার পরে কিন্তু ছেলের খিদে পাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ছেলের বাবারও অনেকটা পরিমাণে খিদে পেয়ে গেছে। আর সাইডে করে রেখেছিলাম গরম জল। আর মাটন মাছ এগুলো রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকেনও রান্না করার ক্ষেত্রে কিন্তু গরম জল দিলে তো তোমরা সবাই জানো কি রান্নার কিন্তু টেস্ট অনেক বেশি হয় গরম জলে, আর আষ্টে গন্ধ করে না, আর কিন্তু অনেক অনেক টেস্টি হয়। আর আমি তো সবসময় গরম জলই ইউজ করি। আর এইদিকে রান্না করতে করতে যেই কষা মাংসটা বরকে দিয়ে দিয়েছিলাম ছেলেকে খাওয়ার জন্য, সেইটা কিন্তু উনি নিজেই খেতে শুরু করে দিয়েছিল, একটু পরেই তোমরা দেখতে পারবে। আর প্রয়োজন মতন ঝোলটা অ্যাড করে দেওয়ার পরেও কিন্তু আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু দিয়ে দিয়েছি ঢাকা চাপা। এছাড়া আর এই মাংস রান্না করতে আর কোনো কিছুই কষ্ট নেই, আমি এইভাবেই কিন্তু রান্না করি। আর তোমরা হয়তো অনেকেই নিজের নিজের পদ্ধতিতে রান্না করো, কিন্তু অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখো। এই দেখো বাবু কিন্তু রুটি ছিল, রুটিটা যদিও কালকে রাত্রের করা ছিল, মানে আগের দিন রাত্রের, তো সেই রুটি আর মাংস দিয়ে উনি একটুখানি টেস্ট করে নিল। মানে আমিই দিয়েছিলাম কি তুমি একটু রুটি খেয়ে নাও, দেরি হয়ে ছিল যখন বললাম একটু টেস্ট করে নাও। আসলে যে রান্না করতে ভালোবাসে সে সব সময় খাওয়াতেও ভালোবাসে, তো খাওয়ানোর জন্য তো আর বাড়িতে সেরকম কাউকে পাই না, ওই জন্য বরকে সব সময় আমি খাইয়ে যাই। আর ওকে বলছিলাম কি দেখাও কতটা সফট, প্রচুর গরম ছিল সেই জন্য হাতে ভালো করে ধরতেও পারছিল না। কিন্তু আমি এইবার অবাক হয়ে গেলাম কি খুব কম সময়ের মধ্যেই কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে করতে আমার মাটন সেদ্ধ হয়ে গেছে। আর যখনই আমি দেখেছি কি মাটন সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি যে ভেবেছিলাম কুকারে দেবো সেটা আর দিইনি। আর বর বলছে কি খেয়ে তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি। আর ছেলেকেও ও খাইয়ে দিয়েছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর কিছুটা গরম মশলা আমি শিলে পেস্ট করে নিয়েছিলাম। এখানে দেখো মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে, জাস্ট নামানোর আগে গরম মশলাটা আমি ওপর দিয়ে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়েই কিন্তু
কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছিলো। এবার তোমাদেরকে বলি যে এরকম লাল লাল মাংসের ঝোল তোমাদের দুপুরবেলায় গরম ভাতের সাথে লেবু চিপে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। আসলে তোমাদের কমেন্টগুলো দেখার পর কিন্তু আমার ভেতর থেকে সেই ইচ্ছাটা আরও বাড়ে কি আমার প্রত্যেকটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যেরকমভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, অবশ্যই কিন্তু সেরকম ভালোবাসার সাপোর্ট আমাকে করতে থাকো। ওই যে বললাম তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের সব কিছুই কিন্তু অত নেগেটিভিটির মধ্যেও আমার কাছে একটা পজিটিভিটি ক্রিয়েট করে, যেটা কিন্তু আমাকে অনেক কাজ করতে এনার্জি দেয়। তো এরকম মাংস কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা একটা সানডে বা যে কোনো দিন রান্না করে নিজে খেয়েও সকলকে খাইও। আশা করি বাড়ির সকলে কিন্তু ভীষণ ভালো বলবে আর তোমরা